আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এখন দাঁড়িয়ে আছি ফারুকিয়া ইসলামিয়া মাদ্রাসা ইতিমখানা। এই মাদ্রাসাটি স্থাপিত হয়েছে 1975 সালে। এটা হলো ফেনী জেলার পৌরসভা উপজেলার 3 নম্বর চিথিলি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের পশ্চিম অলকা ফারুকিয়া মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত পরিচালিত। এই মাদ্রাসাটি আগে ছিল ছোট্ট একটা হেফজখানা হিসাবে, আমরা যতটুকু দেখছি ছোট থাকতে। এরপরে বাংলাদেশের বর্তমানের বিখ্যাত একজন আলেমে দ্বীন, পরিচিত একজন আলেমে দ্বীন, বিশ্ববরণ্য আলেমে দ্বীন আল্লামা তৌফিকুল উসমানী হাফিজাহুল্লাহ শিষ্য শাগরিদ হারদুই রহমতুল্লাহ আলাইহির খলিফা ঢাকা শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদিস ও প্রধান মুফতি আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠিত পরিচালিত এই প্রতিষ্ঠানটি, এটাকে আমরা এক নামে ফারুকিয়া মাদ্রাসা হিসেবে চিনি। এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দীর্ঘ কয়েক যুগ ধরে চলমান এবং এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তালেব এলেমেরা আইসা পড়াশোনা করতেছে আলহামদুলিল্লাহ। তো এই প্রতিষ্ঠানটি এখন আলহামদুলিল্লাহ আমরা যতটুকু দেখতেছি সেটা হলো নুরানি বিভাগ থেকে নিয়ে নাজারা, হেফজ, কিতাব বিভাগ এবং হেদায়া পর্যন্ত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ কয়েক যুগ ধরে সুন্দর এক মনোরম পরিবেশে, এই যে দেখা যায় এটা হলো মসজিদ দোতলা, এই পাশে হলো দুইটা ভবন দোতলা করে, ওইখানে একটা ভবন একতলা, বিশাল পরিসরে প্রায় এখন বর্তমানে 300-র উপরে ছাত্র এই প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে। তো এই প্রতিষ্ঠানটার সরাসরি প্রতিষ্ঠাতা পরিচালক হলেন আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ। তিনি বাংলাদেশের অন্যতম একজন ফকি এবং মুফতি এবং বিজ্ঞ আলেমে দ্বীন। তিনি শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালকও বটে। তো আমরা এই এলাকারই সন্তান এবং এই প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করছি। বিশেষ করে এই প্রতিষ্ঠানটি সব জায়গায় সবার কাছে পরিচিত। 2024 সালের ফেনীর ভয়াবহ বন্যায় এই প্রতিষ্ঠানটি আশ্রয়কেন্দ্র হিসাবে সব জায়গায় ব্যবহার হয়েছে। এখানে গরু, মানুষ সবকিছু এখানে অবস্থান করছে এবং এই জায়গা থেকে একটা ত্রাণ কার্যক্রম প্রায় মাসব্যাপী পরিচালনা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই চমৎকারভাবে চলমান। আজকে এই মাদ্রাসায় মাসিক ইসলাহি মজলিস এবং নতুন বছরের সবক অনুষ্ঠান, আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ সবক প্রদান করবেন, ইসলাহি আলোচনা করবেন, দোয়া করবেন। এই প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে দেশ থেকে দেশান্তরে, দেশে বিদেশে অনেক জায়গায় হাফেজ, আলেম, মুফতি, কেউ মসজিদের ইমাম, কেউ খতিব, কেউ মুহাদ্দিস, কেউ শাইখুল হাদিস, কেউ দেশে ইমামতি করতেছেন, কেউ বিদেশে ইমামতি করতেছেন। সব জায়গায় মাশাআল্লাহ এই প্রতিষ্ঠানের অনেকগুলা সুনাম সুখ্যাতি ছড়িয়ে আছে। তো আমরা এই প্রতিষ্ঠানে পড়াশোনা যারা করছি আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমি এই প্রতিষ্ঠানের সাথে আসলেই একবার হলেও ফারুকিয়া থেকে ঘুরে যাই। আমরা দেশ থেকে বিদেশ থেকে যারা আছি আমরা এই প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা রাখবো, দোয়া করব, খেয়াল রাখবো এবং যখনই সুযোগ এই প্রতিষ্ঠানে আসব এবং রমজান, ঈদ সর্ব অবস্থায় মাদ্রাসার খবরাখবর রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা বড় হব না তাদের কাছে যাদের কারণে আমরা বড় হইলাম। আমরা অনেক সময় ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠান থেকে দিন শিখি এবং ছোট্ট প্রতিষ্ঠানওয়ালারা অনেক প্রকার মেহনত ক্লেশ করে আমাদেরকে মানুষ করেন। তাইও এদিকে আসো, মানুষ করার পরে আমরা যখন বড় হয়ে যাই, বড় কিছু হয়ে যায়, আমরা যেখান থেকে আমাদের প্রাইমারি ফাউন্ডেশন তৈরি হয় সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা ভুলে যাই। এটা হলো ফারুকিয়ার বিশাল মাঠ, এখানে বড় করে বিশাল একটা সম্মেলন হয়, ফেনী জেলায় আলোচিত একটি সম্মেলন। এই প্রতিষ্ঠানে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দেখেন আসরের পরে বাচ্চারা খেলাধুলা করতেছে, বিশাল একটা মাঠ। এখানে একসময় ছোট্ট একটা মসজিদ ছিল, বাঁশের বেড়া যেখানে দেওয়া, এখানে এটা বন্ধ থাকে, এখন নতুন করে মসজিদ পশ্চিম পাশে দোতলা হয়েছে। এখানে আমাদের পুরো এলাকায় ঈদের নামাজ হয়, এখানে সম্মেলন হয়, এখানে মসজিদে জুমার ব্যবস্থা হয়, 5 ওয়াক্ত নামাজ হয়। পুরো এলাকার মানুষগুলা এই প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক এবং মহাব্বত রাখেন আলহামদুলিল্লাহ। আমরাও এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছি, এখন রিজিকের সন্ধানে হয়তো এক একজন এক এক জায়গায় আছি, কিন্তু প্রতিষ্ঠানটা একদম যদিও গ্রামের ভিতরে, কিন্তু প্রতিষ্ঠানটি একটা আলোচিত প্রতিষ্ঠান। এখন আলহামদুলিল্লাহ অনেকগুলা ছাত্র এখান থেকে দিন শিখতেছে। আমরা দিল থেকে দোয়া করবো আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানটাকে কবুল করেন এবং কিয়ামত পর্যন্ত এটা দায়েম আর কায়েম রাখেন। প্রায় 1 একর
প্রায় 3 কানির উপরে, 1 একর উপরে বিশাল একটা প্রতিষ্ঠান এখানে দাঁড়ানো আছে, চতুর্দিকে বাউন্ডারি করা, এদিকে মাদ্রাসার দোকান আছে, এদিকে বিল্ডিং, এদিকে মসজিদ, সব জায়গায় মিলে, এদিকে আবার কবরস্থান। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা প্রতিষ্ঠানটির জন্য দোয়া করব, প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা রাখবো এবং মুফতি সাহেব হুজুর দামত বরকাতুহুর জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন আল্লাহ তাআলা এদেরকেও জাযায়ে খায়ের দান করেন, যারা পড়াশোনা করেন এলাকা থেকে, কাছ থেকে, দূর থেকে, দেশ থেকে, বিদেশ থেকে যারা যে লেনে সহযোগিতা করেন আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। ভালো আছো তোমরা সবাই? এই যে আসর পরে এরা মাদ্রাসায় পড়ে মাশাআল্লাহ। সালাম দাও সবাই, সালাম দাও। সবাই ভালো আছো তোমরা? এগুলা ফারুকিয়ার ছাত্র। কি করে তোমরা? হেফজখানার বেশি না? নুরানির কিতাবখানা, হেফজখানা মাশাআল্লাহ। এরা এক একজন। তোমাদের বাড়ি কি? তোমার বাড়ি কই? ফুলগাজী। তোমার? তোমার তোমার নোয়াখালী। নোয়াখালী তো নাইছো? আচ্ছা, আর কে আছে? আর অন্য জেলার কে আছে? হ্যাঁ, তোমার নোয়াখালী। এরা নোয়াখালী থেকে আসছে, অন্য একটা জেলা থেকে আসছে। তো আল্লাহ তাআলা এদেরকেও জাযায়ে খায়ের দান করেন, এদেরকে উত্তম বিনিময় দান করেন এবং এদেরকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালা আল্লামা বানাই দেন। আমিন বলো সবাই। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আসলাম, একটু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের এই আশা বসাকে, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে আমাদেরকে আমাদের ময়দানে নাজাতের জরিয়া বানায়া দেন। যে যেখান থেকে দেখবেন আল্লাহ তাআলার কাছে আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, মুফতি হুজুরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।